সহিহুত তারগিবের মধ্যে আসছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, সবচাইতে দুনিয়ার মধ্যে কৃপণ ব্যক্তি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা আমার নাম শুনে কিন্তু আমার নামের উপর দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তিটা হইল পৃথিবীর মধ্যে সবচাইতে কৃপণ। শরীফ যদি পাঠ না করা হয় তাহলে কি ক্ষতি এবং কি শাস্তি, আমি সংক্ষেপে আলোচনা করতেছি, 5 মিনিটে শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি আসছে। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন অথবা কোনো একদিন খুতবা দিবেন, সাহাবীদের মাঝে খুতবা দিবেন, এমন সময় মিম্বরের একটা সিঁড়ির মধ্যে একটা পা পাড়া দিয়েছেন, সাথে সাথে আল্লাহর রাসূল জোরে বলেছেন আমিন। এরপরে দ্বিতীয় আরেকটা সিঁড়িতে পাড়া দিয়েছেন, তাড়াতাড়ি আল্লাহর রাসূল জোরে বলেছেন আমিন। তৃতীয় যখন আবার একটু পরে তৃতীয় সিঁড়িতে পাড়া দিয়েছে, তখন সাথে সাথে জোরে বলছেন আমিন। আল্লাহর রাসূল খুতবা দিয়ে যখন নিচে নেমেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো এমন আওয়াজটা আমরা শুনি নাই। যখন আপনি মিম্বরে ওঠেন, আপনি আপনার মতন খুতবা দেন, কিন্তু কোন সময় তো আমিন আমিন 3 বার আমিন বলেছেন, কেন বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বর্ণনা করে বলেন, হযরত জিবরাইল আমিন আমার কানে কানে আয়েশা 3টা বদদুয়া করেছেন। কয়টা বদদুয়া? এই আওয়াজ করে কয়টা বদদুয়া? 3টা বদদুয়া করেছেন। 3টা বদদুয়া করার সাথে সাথে আমি আল্লাহর রাসূল এক একটা বদদুয়া করে আমি আল্লাহর রাসূল আমিন বলে সত্যায়ন করেছি, আমিন বলে সত্যায়ন করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের গোড়ায় এসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মাঝে যে উম্মতটা তার হায়াতের জিন্দেগিতে রমজান মাস পাইলো কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী সাথে সাথে বললেন আমিন, আমিন বলে সত্যায়ন করেছেন। দ্বিতীয় নম্বর হযরত জিবরাইল আমিন বদদুয়া করেছেন, আপনার উম্মতের মাঝে যেই সমস্ত উম্মতরা দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে মা বাবাকে জীবিত অবস্থায় পায়, কিন্তু মা বাবাকে পাওয়া সত্ত্বেও জান্নাত কামাই করতে পারলো না, ওই সমস্ত উম্মতটা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবীর সাথে সাথে বললেন আমিন বলে সত্যায়ন করেছেন। তৃতীয় নম্বরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার নাম শোনার সাথে সাথে যে উম্মতটা আপনার নামের দুরূদ পড়ে না, আপনার নাম শোনার সাথে সাথে আপনার প্রতি দুরূদ পাঠ করে না, ওই সমস্ত উম্মতটা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী জোরে সরে বলেছেন আমিন। এই 3টা বদদুয়া হযরত জিবরাইল আমিন করেছেন, আর আপনার এবং আমার নবী আমিন বলে আল্লাহ তাআলার কাছে সত্যায়ন করে দিয়েছে। আল্লাহ কত বড় দামি জিনিস। এজন্য এখানে প্রাসঙ্গিক একটা ছোট্ট মাসালা আসে, সেটা হইল মাসালা হইল যে রাসূলের নাম যখন আমরা নিব তখন বারংবারই কি আমরা কি করব? দুরূদ শরীফ পড়ব? দুরূদ শরীফ না, কোন একটা মজলিসের মধ্যে, কোন একটা মাহফিল, এই যে এখন একটা মজলিস না, জুমার দিন একটা মজলিস হইছে বা মাহফিল চলতেছে, কোন একটা মজলিসের মধ্যে আল্লাহর রাসূলের নাম যখন হবে, প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা ওয়াজিব। আর বারংবার বলা না, বারংবার বলা দরকার নাই, একবার বললেই হক আদায় হয়ে যায়, কিন্তু বারংবার বলাটা সুন্নত। বারংবার বলাটা কি? সুন্নত। আপনি যখনই আল্লাহ রাসূলের নাম শুনবেন তখন মনে মনে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি সব সময় যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থাকেন, তাহলে বয়ান শুনবেন কি? ওয়াজ শুনবেন কি? এজন্য ফতোয়া হইল, মাসালাটা হইল যে প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলেই বলবেন, এটা হইল ওয়াজিব। আর পরের বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে বলবেন, সেটা হলো সুন্নাত। এবং প্রথমবার যদি বলে ফেলেন, পরের বার যদি আর মনেও না থাকে, তাহলে কি হবে না? গুনাহ হবে না। এজন্য হাদিসের প্রসঙ্গ আসলো, এজন্য মাসালাটা বলে দিলাম। দ্বিতীয় নাম্বার হাদিস হইল কি ক্ষতি এবং কি শাস্তি হবে, একটা তো বললাম। দ্বিতীয় নাম্বার হাদিস হইল সহিহুত তারগিবের মধ্যে আসছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, সবচাইতে দুনিয়ার মধ্যে কৃপণ ব্যক্তি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা
আমার নাম শুনে কিন্তু আমার নামের উপর দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তিটা হইল পৃথিবীর মধ্যে সবচাইতে কৃপণ। বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নাম্বার হাদিস হলো নাসাই শরীফের মধ্যে হাদিসটি আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করে বলেন, যে ব্যক্তিটা দুরূদ পড়তে ভুলে যায় সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। এটা হলো ক্ষতি, ক্ষতি বললাম, ক্ষতি এবং শাস্তি উভয়টা বলতেছে। যে ব্যক্তি দুরূদ পড়তে ভুলে যায়, সারাদিন সব কাজ হয়, আমার গোল, আমার গোসল, আমার খাওয়া, আমার দাওয়া, আমার বিবি বাচ্চা, আমার সব কিছু হচ্ছে, মাঝে রাসূলের প্রতি দুরূদ পড়তে ভুলে গেছে। এক সারাদিন চলে যায়, অথচ রাসূলের প্রতি কি নাই? দুরূদ নাই। আল্লাহ রাসূল বলেন যে যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়তে ভুলে গেল সে যেন জান্নাতের রাস্তাটাই ভুলে গেল। কত বড় কথা! এজন্য দুরূদ পড়বো ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি তার দুরূদ পড়বে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়া কবুল হবে না। তার দোয়া কি করা হবে না? ঝুলন্ত থাকবে আসমান এবং জমিনের মধ্যে। এই হাদিসটা হলো যে ব্যক্তি দুরূদ পড়বে না, দোয়ার মধ্যে দুরূদ শামিল রাখবে না, দোয়ার আগে এবং পরে, হয়তোবা আগে নয়তোবা পরে, যদি দোয়ার মাঝখানে যদি দুরূদ না পড়ে অথবা দোয়ার আগে যদি দুরূদ না পড়ে, তাহলে তার দোয়াটা আসমান এবং জমিনের মাঝে কি হয়? ভাসমান থাকে, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। যখন দোয়ার মধ্যে দুরূদ এড করা হয়, দুরূদ সংযোগ করা হয়, তখন তার দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এই মর্মে একটা জাল হাদিস আছে, সেটা হইল যে কেউ কেউ বলেন যে আল্লাহ রাসূলের প্রতি দুরূদ না পড়লে কোনো আমলই কবুল হয় না। এটা সম্পূর্ণ জাল হাদিস। এটা কিনা হাদিস না, এটা কিনা দোয়ার মধ্যে আসছে। আল্লাহ রাসূল দোয়ার কথা বলছেন যে দোয়ার মধ্যে যদি আমার দুরূদ শামিল না করা হয়, আমার প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করা না হয়, তাহলে সেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে কি হয় না? পৌঁছায় না। কিন্তু সমস্ত আমলের কথা বলে দেয়, সমস্ত আমলের ক্ষেত্রে না। কেউ যদি বলে যে কেউ যদি দুরূদ শরীফ না পড়ে আপনার কোনো আমলই কি হবে না? কবুল হবে না, তাহলে সেটা ভুল, সেটা ভুল ব্যাখ্যা, সেটা জাল হাদিস। পঞ্চম নম্বর হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে যে রাসূলের সুপারিশ না পাওয়া। তো রাসূলের সুপারিশ পাওয়া যাবে না, যে সমস্ত ফজিলত গুলা বললাম এটি উল্টা হয়ে যাবে। যেরকম একটু আগে আমি বলেছিলাম যে রহমত বর্ষণ হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। যে ব্যক্তিটা দুরূদ পড়বে না সে আল্লাহ তাআলার কাছ থেকে রহমতও পাইল না, যে ব্যক্তিটা দুরূদ পড়লো না সে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমাও পাইল না, যে ব্যক্তিটা দুরূদ পড়লো না তার মর্যাদাও বৃদ্ধি হইল না, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছিও সে কিয়ামতের ময়দানে সে উঠতে পারবে না। এগুলো সমস্ত ক্ষতি এবং শাস্তির দিকগুলা বলা হইতেছে, এবং আল্লাহ রাসূলের শাফায়াত তার নসিব হবে না। এজন্য রাসূলের শাফায়াত পাইতে হইলে দুরূদ শরীফের কি নাই? বিকল্প নাই, দুরূদ শরীফ পড়বো। এজন্য সকাল সন্ধ্যা একটা ওজিফা বানায় নেওয়া, আমল বানায় নেওয়া। বিভিন্ন বুজুর্গানে দিনের আমল দেন যে কমপক্ষে একেবারে যেদিনকে দুরূদ পড়বেন না সেদিনও কমপক্ষে 11 বার দুরূদ পড়বেন। কয়বার? 11 বার। কেন এবার 11 বার বলা হয়েছে? ফেরেশতারা 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত করে। 10-এর উপরে গেলে আল্লাহ তাআলাকে বলে যে অনেকবার করছে। কয়বার? 10 পর্যন্ত সে গণে। এক একটা হরফে 10টা করে নেকি হয় না? তো এক একটা হরফ কোরআন শরীফে এক একটা হরফ বা সূরা পড়লে 10টা করে নেকি হয়। ওরা ওই 10 পর্যন্তই গণে। 10-এর পরে যদি যত হয় অনেক করছে। আল্লাহ তোমার এই বান্দাটা কি করছে জানো? অনেকবার পরিশ্রম করছে। এজন্য বুজুর্গানে দিনের হিকমত এটা যে অন্তত পক্ষে যখনই পড়বেন 11 বার পড়বেন। এজন্য এই কবর জিয়ারতের সময় লেখা থাকে যে 11 বার দুরূদ শরীফ পড়ুন। 11 বার সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ুন, সূরা ফালাক নাস পড়ুন, 11 বার দুরূদ পড়ুন। কেন পড়ুন 11 বার? কারণ ফেরেশতারা 11 বার পড়লে 10-এর নিচে থাকলে এই কয়টাই গণনা হয়। আপনি 7 বার করছেন 7ই হবে কাউন্ট থেকে। আপনি 3 বার করছেন 3 বারই কাউন্ট হবে। যখন আপনি 10-এর উপরে চলে যাবেন তখন আর কি হবে না? অনেক, তখন অনেক হয়ে যাবে। এই জন্য কমপক্ষে 11 বার পড়বেন। আর নিয়মিত সকাল সন্ধ্যা
দুরূদ শরীফের আমল কত? সকালে 50 বার, বিকালে 50 বার, অথবা সকালে 100 বার, বিকালে 100 বার, অথবা সারা দিনে যে কোনো একটা টাইম কি করেন 100 বার দুরূদ শরীফ, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললাম 11 বার। কয়বার? প্রত্যেকটা বারে বারে 10টা করে রহমত নাজিল হয়েছে এবং 10টা করে গুনাহ মাফ হয়েছে, 10টা মর্যাদা বৃদ্ধি হয়েছে। এত সুন্দর আমল করবো না ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? খালি আসি আমরা তো দুরূদ শরীফকে অনুষ্ঠান বানাইছি। দুরূদ শরীফ একটা ইবাদত, এটা আমাদের জেহেনি নাই, এটা আমাদের কি নাই, জেহেনি নাই। আমাদের এই মন মানসিকতা থেকে চেঞ্জ হয়ে আসতে হবে যে দুরূদ পড়া এটা আবার আমার জন্য, আমার ফায়দার জন্য আমি করব, আমার মর্যাদার জন্য করব, গুনাহ মাফের জন্য করব, আমি রাসূলের শাফায়াত পাওয়ার জন্য করব। এখন আমরা অনুষ্ঠান বানায় ফেলছি যে দুরূদ জিলাপি আর মিষ্টি হইলে দুরূদ, বিরিয়ানি আর খিচুড়ি হইলে দুরূদ। এটা করব না, এটা না, আমাদের অনুষ্ঠান না, দোয়া একটা ইবাদত, দোয়া একটা ইবাদত, দুরূদ শরীফ পড়াও ইবাদত। এজন্য আমরা দুরূদ শরীফ ইবাদত মনে করে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের রাসূলের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যতটুকু আলোচনা শুনলাম সকলকে আমলের নিয়তে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং আমার নিজেকেও বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।